হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটা আপনারা জানেন, আজকে 32,000 মামলার হিয়ারিং ছিল। তো সেখানে আজকের হিয়ারিংয়ের যে সারপর্তা সেটা সংক্ষেপে আপনাদের বলবো, পরবর্তী হিয়ারিং কবে হবে আর আজকের হিয়ারিং শুনে কি মনে হচ্ছে, পজিটিভ না নেগেটিভ, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে বলবো। তো চলুন ছোট করে যেটা বলবো, প্রথম হচ্ছে আজকে মামলার যে চাকরি যারা করছেন তাদের পক্ষে যে উকিলবাবু বলেছেন, আজকে অনেকটাই আগের দিনের তুলনায় রিকভারি করার চেষ্টা করেছেন। তবে এটা শুনেই বলা যাবে না বা একটা দিনের হিয়ারিং দেখি যে অনেক পজিটিভ দিক এলো, অনেকে বলতে চাইছেন জয় করে ফেললাম, এরম কিন্তু নয়। তার কারণ এখনও অনেক কিছু বাকি, বিশেষ করে যারা কেস করেছেন বিরোধী উকিল, তাদের বলা এখনও সব বাকি। অতএব সেগুলো না শুনে কিছু এই মুহূর্তে মন্তব্য করা কঠিন। যাই হোক, যেটা উঠেছে আজকে বা যেটা বলতে চেয়েছেন অনিন্দ্য মিত্র বাবু, যিনি, যে এই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি, এটাই বারবার উনি বোঝাতে চেয়েছেন। এবং এছাড়াও তিনি যেটা বলতে চেয়েছেন যে 16 সালের নিয়োগে কোনো প্রবলেম নেই, 14 টেটে অনেক প্রবলেম আছে, তারপরে এখানে কোনো দুর্নীতি হয়নি। বিভিন্ন মামলা রেফারেন্স টেনেছেন যে 5 বছর চাকরি করছেন, তাহলে তারপরে কী করে তাদের চাকরি চলে যায়। তো এই সব নানা রকম বিষয়গুলোকে তুলে ধরেছেন। তারপরে 36,000 যে প্রথমে সিঙ্গেল বেঞ্চে লেখা হয়েছিল চাকরি, তারপরে সেটাকে আবার মডিফাই করে 32,000 করা হয়। তারপরে আপনার এই বিষয়গুলোকে নিয়ে বারবার উনি তুলেছেন এবং বারবার বলতে চেয়েছেন যে এই নিয়োগের কোনো সমস্যা নেই, সমস্যা টেট নিয়ে হয়েছিল এবং অন্যান্য নিয়োগ নিয়ে হয়েছিল। তো অতএব এটা স্বচ্ছ নিয়োগ, এদেরকে ক্যান্সেল করা যাবে না। এটাই অনেকভাবে অনেক করে ভনাতি করে উনি বলেছেন। তো সেটা হচ্ছে যেটা জজ সাহেবও অনেকটা খেয়েছেন, যেটুকু যা বোঝা গেল। তো অতএব এটা পরবর্তী হিয়ারিং যেটা দিয়েছে 7 তারিখে, আগামী সোমবার। আমি যেটা বারবার বলেছিলাম আগের যে ভিডিওতেও, যে এই শুনানি কিন্তু এই জুলাই মাসের মধ্যে বা ম্যাক্সিমাম আগস্ট মাসের মধ্যে শেষ হবে এবং রায়ও বেরিয়ে যেতে পারে। তো অতএব সেইভাবেই কিন্তু প্রতি সপ্তাহতেই কিন্তু ডেট পড়ছে এবং প্রয়োজনে একটা সপ্তাহে 2টো ডেটও পড়ে যাচ্ছে। তো অতএব এই হিয়ারিংটা বা এই কেসটা মেটাতে চাইছেন জজ সাহেবরাও। তো আর একটু অপেক্ষা করতে হবে। তবে আমি যেটুকু বলবো যে পজিটিভ নেগেটিভ এই মুহূর্তে বলা কঠিন, যে 32,000 বেঁচে গেল বা 42,000 বেঁচে গেল, এক্ষুনি বলা যাবে না। যতক্ষণ না বিরোধীরা তাদের বক্তব্য রাখছে, যতক্ষণ না তাদের বক্তব্য শোনা হচ্ছে, তাদের যুক্তি প্রমাণ যেগুলো দেওয়া আছে সেগুলো দেবে, ততক্ষণ কিন্তু এটা এখনও যারা 32,000 বিশেষ করে ইন সার্ভিস আছে তাদের সমস্যা এখনও দাঁড়িয়ে আছে। তো যাই হোক, দেখা যাক জজ সাহেব কী দেন বা তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি কি রায় দেন বা দিতে পারেন, সেটার দিকে আমাদের সকলের তাকাতে হবে এবং পরের দিন হিয়ারিং কী হলো সেটাও সংক্ষেপে আপনাদের জানাবো। ধন্যবাদ।